गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामि पुरुष इति सोऽहं स विभव षडैश्चर्यै पूर्णजयः भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसं स भक्तिश्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दनं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण की जय। पंचम स्कंधे আমরা দশম অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস জড় ভরত মহারাজের অপ্রাকৃত চরিতাবলী রঘুগণ মহারাজের সাক্ষাৎকার। সেই উপলক্ষে সহস্র দ্বাষষ্টিতম ক্লাস 1062তম ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে জানাই আগত অক্ষয় তৃতীয়া পুত বৈশাখ মাসের আজকে কৃষ্ণা দ্বাদশী তিথিতে সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहितु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय
कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। তো একটা কথা আমি পাঠ শুরু করার আগে বলে দিই, হয়তো ভুলে যাব। আপনারা আজকে আমাকে অনেকজন লিখেছেন, মহারাজ কালকের ক্লাসে বললেন যে আমাদের একাদশীর পরের দিন পালন করতে হবে। সেটা কি? পালন না, পারণ। পারণ করতে হবে মানে আমরা সকাল থেকে একাদশী তিথি ব্রত ধরি। একাদশীর দিন ওই ব্রতটার সীমা পরের দিন ওই ব্রতটাকে সমাপন করতে হয়, সমাপন বা ব্রত ভঙ্গ করতে হয়। যেহেতু আমরা গ্রেন ফাস্টিং করেছি, গ্রেন মানে অন্ন, একাদশী তিথিতে কোনো অন্ন জাতীয় আমরা কিছু খাই না, রুটি, ছোলা, ডাল, চাউল। তো সেই জন্য পরের দিন একটা পারণের চার্ট দেওয়া আছে। এই টাইমের ভিতরে আপনাকে একাদশীর সমাপন করতে হবে। যেরকম আজকে ছিল মানে 5টা থেকে 9টা কত মিনিট একটা সকালে, তার ভিতরে আপনি ভগবানের মঙ্গল আরতি সেরে, যারা ব্রাহ্মণ গায়ত্রী পেয়েছেন আহ্নিক সেরে ভগবানকে অন্ন ভোগ দেবেন, যেটা আপনি আপনার ডাক্তারি অনুমোদন আছে। কেউ রুটি খান, কেউ অন্ন খান, কেউ মুড়ি খান। যদি সকালে আপনার রান্না করা সম্ভব না হয় এই অল্প সময়ের ভিতরে, আপনি কিছু মুড়ি, চিড়া ভগবানকে ভোগ দিয়ে অল্প একটু এক দানা মুড়ি দিলেও মুখে যথেষ্ট, আপনার পারণটা কমপ্লিট হয়ে গেল। তবে সাধারণত আমাদের ভক্তরা জগন্নাথের মহাপ্রসাদ পুরী গিয়ে নিয়ে আসেন। এরকম সরু সরু ছোট ছোট চালের বস্তা পাওয়া যায়, এক দানা খাবেন, আপনার পারণ হয়ে যাবে। তারপরে আপনার সময় মতো আপনি অন্ন রান্না করে ভোগ দিয়ে বা রুটি রান্না করে ভোগ দিয়ে খাবেন, অসুবিধা নেই। কিন্তু এক দানা খেয়ে পারণ, আমরা সবাই সেই জগন্নাথের প্রসাদ দিয়ে এক দানা চাল খেয়ে, জগন্নাথের প্রসাদী চাল, আমাদের পারণ ব্রতটা ধরি। আজকে আরেকটা বড় তিথি। আজকের এই তিথিতে আমাদের ইস্কনের জিবিসি এবং গুরুদেবের অন্যতম তিনি ছিলেন মহান গুরুদেব ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের তিরোভাব দিবস। আজকে প্রথম বার্ষিকী তিরোভাব, 1 বছর পূর্ণ হয়ে গেল। মহারাজ চলে গেলেন, বৃন্দাবনে তার সমাধি হয়েছে। তার আমার ওখানে থাকার সৌভাগ্য হয়েছিল। আজকে মায়াপুরে অনুষ্ঠানও হলো, তাতে অংশগ্রহণ করলাম। সারা ইস্কনের প্রত্যেকটি মন্দিরে তার তিরোভাব স্মৃতিসভা উদযাপন করা হয়েছে। তো যাই হোক, দিনের শেষে রাত্রিতে আপনাদের সঙ্গে ভাগবত পাঠ, অত্যন্ত মহৎ চরিত্র জড়ভরত মহারাজ। আমি এর আগের অধ্যায়েও বলেছি, এটা জড়ভরতের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, কেবল আমাদের শিক্ষা দান করার জন্য সুখদেব গোস্বামীর একটা প্রসঙ্গ তুলে ধরা। তো আমরা 4 নম্বর শ্লোক পর্যন্ত কালকে পড়েছিলাম, আজকে 5 নম্বর শ্লোক, গদ্য শ্লোক। সাংসর্গিক দোষ এব নুনমেকস্যাপি সর্বেষাং সাংসর্গিকানাম বভিতুম হতিতি নিশ্চিত নিঃসম্য কৃপণবচ রাজা রহুগণ উপাসিত বিদ্ধপি নিসর্গেণ বলাৎকৃত ঈশোদ্যুথিত মনুরবিস্পষ্ট ব্রহ্মতেজসম জাত বেদ সমীব রজসাবৃত মতিরাহ।
এই শ্লোকের অনুবাদ, খুব বড় অনুবাদ। দণ্ড ভয়ে ভীত বাহকদের কথা শুনে রাজা রহুগণ বুঝতে পারলেন যে কেবল একজনের দোষের ফলে শিবিকা যথাযথভাবে বাহিত হচ্ছে না। একজন প্রশ্ন করেছেন, শিবিকাটি কি? শিবিকা মানে পালকি। পালকিতে বসে আসছিলেন রহুগণ মহারাজ। সে কথা খুব ভালোভাবে বুঝতে পেরে এবং তাদের আবেদন শুনে ঈষৎ ক্রোধের উদ্রেক হয়েছিল। যদিও তিনি ছিলেন রাজনীতি শাস্ত্রে পারদর্শী, অত্যন্ত অভিজ্ঞ, তবুও তার রাজ স্বভাববশত তার চিত্তে ক্রোধের উদয় হয়েছিল। প্রকৃতপক্ষে রাজা রহুগণের চিত্ত রজগুণের দ্বারা আচ্ছাদিত ছিল, তাই তিনি ভস্ম আচ্ছাদিত অগ্নির মতো প্রচ্ছন্ন ব্রহ্ম তেজ সম্পন্ন জড় ভরতকে বললেন। ঘটনাটা এরকম, আপনারা জানেন যে এই অধ্যায় শুরু হয়েছে। এর আগের অধ্যায় ছিল কাপালিকরা ধরে নিয়ে গেছিল জড় ভরতকে বলি দেবেন, সেখান থেকে ভদ্রকালী মা কালী তাকে বাঁচালেন। এখানে আরেকটা ঘটনা, রহুগণ মহারাজ আসছেন সৌবীর সিন্ধু প্রদেশ থেকে, অর্থাৎ পাকিস্তান, যে পাকিস্তান নিয়ে এখন ঝামেলা চলছে, সেই পাকিস্তানের রাজা ছিলেন এই রহুগণ মহারাজ। তিনি অত্যন্ত বড় ভক্ত ছিলেন ভগবানের। ওখান থেকে ভাগবত ক্লাস শোনার জন্য তিনি আসছেন সাগর মেলা, গঙ্গা সাগরে অনেক রাস্তা। তো তার রাজ্যের কিছু শিবিকা বাহক বা পালকি বাহক চারজন রাজাকে সৌবীর প্রদেশ থেকে নিয়ে চলেছেন। আস্তে আস্তে তারা মাঝ রাস্তায় তাদের একজন অসুস্থ হয়ে পড়ে। তো শিবিকা বাহনের জন্য বা পালকি বাহনের জন্য তারা কাছাকাছি লোক খুঁজছিলেন, আর তারা পেয়েছেন এই জড় ভরতকে, হিষ্ট পিষ্ট বলিষ্ঠ এবং নিচেষ্ট। তাকে যখন জোর করে ধরে না নিয়ে আসা হলো, সে কোনো প্রকার পালিয়ে যাওয়া বা প্রতিবাদ করার কোনো চেষ্টা করেনি, নিচেষ্ট। এনে তাকে লাগিয়ে দেওয়া হয়েছে। তার তো পালকি বাওয়ার অভ্যাস নেই, সে রাজা ছিল তো, আর এরা তো অতটা বুঝতে পারেনি। কিন্তু যখন মহাভাগবত ছিলেন, রাস্তায় কোনো পোকা মাকড় কীট পতঙ্গ যাতে মারা না যায়, আমার পায়ের চাপে আমার যাতে পাপ না হয়, সেই ভয়ে দেখে দেখে পাপ ফেলতে গিয়ে ঠিক তালে পা পড়ছিল না, বেতাল হয়ে গেছিল, পালকি দুলছিল। রাজা ভিতর থেকে রাগ প্রকাশ করছিল, কি ব্যাপার, এখন কেন ভালোভাবে পালকি বইছ না, কি হয়েছে তোমাদের? আর যারা শিবিকা বাহক বা পালকি বহন করছিলেন, তারা তো রাজাকে জানেন, এই রাজার ক্রোধ। তখন আজকের এই 5 নম্বর শ্লোকে তারা অত্যন্ত বিনীতভাবে তারা বলছেন যে মহারাজ, এটা আমাদের দোষ না, এখন একজন নতুন লোক এসেছে আমাদের পালকি বহন করার জন্য, সে লোকটি ভালো করে পালকি বইছেও না আর আমাদের কথাও শুনছে না। তো সে কথা বুঝতে পেরে যখন শুনলেন যে এদের দোষ নাই, আরেকজন নতুন লোক এসছে, তখন তার প্রতি খানিকটা ক্রোধ উদ্রেক করে বলতে শুরু করছেন। পরের শ্লোকে বলবেন। এই শ্লোকের ছোট্ট তাৎপর্য আছে। এই শ্লোকে রজগুণ ও সত্যগুণের পার্থক্য বিশ্লেষণ করা আছে। রাজা যদিও অত্যন্ত ন্যায়পরায়ণ ও রাজনীতি শাস্ত্রে রাজকার্য পরিচালনায় অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, তা সত্ত্বেও তিনি রজগুণের দ্বারা প্রভাবিত হওয়ায়, স্বল্প বিচলিত হওয়ায় কেবল ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু জড়ভরত নিজেকে মুখ ও বধির রূপে প্রদর্শন করার দরুন সমস্ত অন্যায় সহ্য করেছিলেন এবং আধ্যাত্মিক উন্নতির ফলে তিনি নীরব ছিলেন। চুপচাপ থাকাটা একটা অত্যধিক উন্নত পর্যায়ে না গেলে হয় না।
আমরা তো সবসময় কথা বলতে থাকি, আর কথা বলার প্রয়োজন নেই তাও কথা বলি। এই একটা আমাদের দুর্ভাগ্য। সেদিন এখানে বলছেন আধ্যাত্মিক উন্নতির আধ্যাত্মিক উন্নতির বলে তিনি নীরব ছিলেন, নীরব, চুপচাপ। কতটা কন্ট্রোল! আমরা সব জায়গায় নিজের জাহির করি, নিজের। এই যে ভোট আসবে 26 সালে, নিজের জাহির দেবে, জাহির। যেন এক একজন 10 হাত 20 হাত ছবি বানাবেন, আমি কত দেশের সেবা করেছি, আমি তোমার কত উপকারক, তোমার ভালো চিন্তা করি, তোমার মঙ্গল চিন্তা করি। এসব নিজের মহিমা জারি করে। আমরা ছোটবেলায় বইতে পড়েছি, নিজে যারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়। কিন্তু এখন উল্টো, নেতা মন্ত্রীরা উল্টো। তো প্রশ্ন হচ্ছে, আধ্যাত্মিক শক্তির বলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, যেটা বলা হচ্ছে বাচ ও বেগম, কম কথা বলা, কেবলমাত্র কৃষ্ণ কথা বলা। আমার তো প্রয়োজন নেই তবু কথা বলি। তো তিনি কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মতেজ তার শরীরে অস্পষ্ট রূপে প্রতীয়মান ছিল, বোঝা যাচ্ছিল। এই যে লোকটা, চেহারা, মনোভাব, মুখমণ্ডল দেখলে লোককে চেনা যায় কত গভীর জলের মানুষ। তো মোটামুটি বোঝা গেল। 5 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন, রঘুগণ মহারাজ যখন শুনলেন, তার শিবিকা বাহক বা পালকি বাহকেরা বলছেন, মহারাজ আমাদের কোনো দোষ নাই, এ একটা অবোধ মূঢ় লোক, তাকে এত বলা সত্ত্বেও শুধরাচ্ছে না, তার নিজের মতো করে পালকি বইছে, দোষ ওনার, প্লিজ আমাদের কোনো দোষ নেই। তো রাজা বুঝতে পেরে, রাজা কি বলছেন, অহো কষ্টম বার্তা বা মুক্ত মরু পরিশ্রান্ত দীর্ঘ মধ্যাহ্নমেক এব উহিবান সুচিরম নিতপিবা ন সংহনাঙ্গ জরসা চোপদ্রুত ভবান সখে নো এবাপর এতে সংঘটিন ইতি বহু বিপ্রলব্ধপ্যবিদ্যয়া রুচিত দ্রব্যগুণ কর্মা স্বয়ং সচরণ মকলেব রিহ বস্তুনি সংস্থান বিশেষেহম মমেত্ত অন্যাধরিপিত মিথ্যা প্রত্যয় ব্রহ্মভূতি তুষ্ণীম শিবিকাম পূর্বদ বধুবাহ। 6 নম্বর শ্লোকের অনুবাদ। রঘুগণ রাজা খুব রেগে গেছেন, পালকিতে বসে, ভালো করে পালকিব, আমার গায়ে আঘাত লাগছে। রঘুগণ মহারাজ জড় ভরতকে বলেন, আহা কি কষ্ট, ওহে ভাই, আমার মনে হয় তুমি নিশ্চয়ই একাকে অনেকক্ষণ ধরে অনেক পথ শিবিকা বহন করে অত্যন্ত ক্লান্ত হয়েছ। তাছাড়া তোমার বার্ধক্যবশত তুমি অত্যন্ত পরিশ্রান্ত হয়েছ। হে সখে, তোমার শরীর তো দৃঢ় নয়, তুমি তেমন বলবানও নও, তোমার সঙ্গের বাহকেরা কি তোমার সঙ্গে সহযোগিতা করছে না? অনেক সময় উল্টো কথা বলা হয়। হ্যাঁ, যে তাচ্ছিল্য করে অনেক সময় বলা হয় মোটা লোককে, আরে তুমি তো না খেয়ে দিয়ে পাতলা হয়ে গেছো, হাই রে। হ্যাঁ, একটু ব্যঙ্গোক্তি এখানেও বলছেন জড়াবর। হ্যাঁ, মানে অনেক রাস্তা তুমি চলেছো, তাই না? পা চলছে না, ঠিক মতো বইতে পারছো না, বুড়ো হয়ে গেছো, না খেয়ে দিয়ে পাতলা হয়ে গেছো। হ্যাঁ, নাকি আমার মনে হয় তুমি এত বলিষ্ঠ, তোমার মানে
বাকি 3 বন্ধুরা যারা পালকি বইছে তারাও মনে তোমার সঙ্গে পেরে উঠছে না, এরকম কিছু। অনুবাদটা আরো আছে। এইভাবে রাজা বক্রোক্তির দ্বারা জড় ভরতকে তিরস্কার করলেও জড় ভরত অভিমান শূন্য ছিলেন। তিনি তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করার ফলে অবগত ছিলেন যে তিনি তার দেহ নন। আমরা রেগে যাই কেন? দেহাত্ম বুদ্ধি। আমি দেখতে খুব ভালো, দেখতে খুব সুন্দর সুন্দরী, একটু কেউ খারাপ বললেই আমি রেগে যাই। কিন্তু জড় ভরত তো দেহাত্মবুদ্ধির স্তরে ছিলেন না। তিনি তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করার ফলে অবগত ছিলেন যে তিনি তার দেহ নন। তিনি স্থূল অথবা কৃশ ছিলেন না। পঞ্চ মহাভূত এবং 3 সূক্ষ্ম উপাদানের সমন্বয়ে রচিত জড় পিণ্ডটির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কোনো দেহাত্ম বুদ্ধি ছিল। আমার মনে পড়ে আমার গুরুদেব একটু অসুস্থ একটু, কিন্তু সে অসুস্থ শরীরে তিনি দিন রাত কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম প্রচার, কৃষ্ণ ভক্ত তৈরি করা, কৃষ্ণ ভক্তদের উপদেশ দেওয়া, ক্লাস দেওয়া, মিটিং করা, সব করছে। একবার আমি ছিলাম গুরুদেবের সঙ্গে বোম্বেতে, জিবিসি মিটিং ছিল। তো মিটিংয়ের আমারও কিছু কাজ ছিল, আমি গেছিলাম গুরুমায়ের সঙ্গে। প্রায় 5 দিন না 6 দিন ছিলাম। মিটিং ছিল 3 দিন। গুরুমায়ের রুটিন ছিল তিনি ভোর 3:30 থেকে 3:45 মধ্যে উঠে তিনি মঙ্গল আরতি 4:30 মঙ্গল আরতিটা দর্শন করেন। শুধু একটা মন্দিরে না, বিভিন্ন মন্দিরে তিনি চ্যানেলে ঢুকে কোন মন্দিরে কিভাবে আরতি হচ্ছে, কত লোক এসছে, কত আরতির ভুল হচ্ছে, সব দেখে তাদের রিপোর্ট দিতেন। যেরকম আমাদের মন্দিরটা পুরো তিনি নজর রাখেন যে মন্দিরে মঙ্গল আরতি কীভাবে হচ্ছে, ভক্তরা কি গান গাইছে, যে আরতি করছে কতবার আরতি ঘুরে আছে সেটাও দেখছে। তো আমি প্রতিদিন যে মন্দিরে মঙ্গল আরতির পরে ঘোষণা হয়, তাতে আমার গ্রন্থ বিতরণের রিপোর্ট পেশ করা হয়। আমি মঙ্গল আরতির আগে সব মায়াপুরে যারা যারা গ্রন্থ বিতরণ করে সবার কাছ থেকে রিপোর্ট নিয়ে একসঙ্গে একটা সুন্দর রিপোর্ট তৈরি করে পাঠাই, যে কে কত গ্রন্থ বিতরণ করেছেন, কোন বিভাগ, কোন ডিপার্টমেন্ট। যদি কোনো কারণে একটু মেসেজ পাঠাতে ভুলে যাই বা মেসেজ পাঠানো সম্ভব হয় না, কখনো কখনো ট্রেনে বা ফ্লাইটে থাকি বা নেট থাকে না অনেক সময়, ঠিক মঙ্গল আরতির পরে ঘোষণা হওয়ার পরেই সঙ্গে সঙ্গে মেসেজ করবেন, না হলে তিনি ফোন করবেন, ভাগবত মহারাজ আজকে গ্রন্থ বিতরণের স্কোর পেলাম না। লকডাউনের সময় তো গুরু মহারাজ শুধু আমাকে ওয়াচে রাখতেন, আমি মাস্ক পরতে পারতাম না। মাস্ক পরলে না স্যাফোকেশন হয়ে যায়, ঘেমে যায়। কিন্তু গুরু মহারাজ একদম স্ট্রিক্টলি বলতেন যে সবাই যেন এই লকডাউনের সময় সবাই যেন মাস্ক পরে। তিনি দেখতেন মন্দিরে সবার মুখে মাস্ক আছে কিনা, আর কখনো কখনো দেখতেন আমি মাস্ক পরি নাই, সঙ্গে সঙ্গে ফটোটা তুলে ক্যামেরা লাগানো আছে চারিদিকে আমাকে পাঠাতেন। তার মানে মঙ্গল আরতি একদম সূক্ষ্মভাবে তিনি দর্শন করেন। তারপরে এক্সারসাইজ, তারপর ওনার স্নান, মেডিকেশান, তারপর ব্রেকফাস্টের পরে 10টা থেকে টানা মিটিং 1টা পর্যন্ত, 1টা থেকে 4টে পর্যন্ত লাঞ্চ ব্রেক। আর ওই সময়ের মধ্যে বোম্বের আশেপাশে এক একটা জায়গা থেকে ভক্তরা গ্রুপ করে আসতেন, বরোদা থেকে, পুনে থেকে,
আপনার সুরাট থেকে কাছাকাছি যে সমস্ত এবং বোম্বের অন্যান্য মন্দির থেকে তখন গুরুমা তাদের ক্লাস দিতেন, তাদের সঙ্গে ভাবের আদান প্রদান, কোশ্চেন অ্যান্সার করতেন, সুবিধা অসুবিধা জানতেন, সলা পরামর্শ দিতেন। তারপরে ঘরে আসতেন, লাঞ্চ করতেন। লাঞ্চ করতে করতে লেট হয়ে যেত, কখনো 2টো, 2:30, 3টে। আর খেয়ে দেই 10-15 মিনিট একটা স্ন্যাপ নিয়ে মানে বিশ্রাম করে আবার মিটিং, 4টা থেকে 7টা মিটিং। 7টার পরে গুরুমাজ বলছেন আমি একটু মন্দিরে গীতা ক্লাস দেবো। প্রভুপাদ সকালে ভাগবতম, বিকালে গীতা ক্লাসের ব্যবস্থা রেখেছেন, আমি গীতা ক্লাস দেবো। তো গুরুমাজের সার্ভেন্ট ছিলেন, গুরুমারা আপনি সারাদিন এত পরিশ্রম করেছেন, একটু রেস্ট নিন। বলছে আমি সন্ন্যাসী, আমাকে তুমি এরকম কথা বলতে পারো না। গীতা পাঠ ভাগবত পাঠ না করে আমি সময়কে সদ্ব্যবহার করব কি করে? আমার জীবনটা মৃতের মতো হয়ে যাবে। তো রাত্রে 8টায়, 7:45 তিনি গীতা, ওই সময় 7:30 গীতা ক্লাসে বসলেন। 40 মিনিট গীতা ক্লাস দিয়েছেন। তারপর জিজ্ঞেস করছেন কারো কোনো মন্তব্য প্রশ্ন আছে কিনা। তখন এক মাতাজি হাত তুলেছেন, বলে বলো তোমার কি প্রশ্ন। আর বলতে বলতে কেঁদে ফেলেন, গুরু মহারাজ আপনি ভগবানের শুদ্ধ ভক্ত, আপনার জীবনে এত কষ্ট। গুরু মহারাজ উত্তর দিলেন, না না, আমার কোনো কষ্ট নাই। কোথায় আমার কষ্ট? আমি দেহ নই, দেহতে কি ঘটছে না ঘটছে আমি অতটা খেয়ালও রাখি না। আর আমাকে তোমরা তো অসুস্থ দেখছো, কি দেখছো হয়, কিন্তু আমি তো দেহ নই, আমি এসবের দ্বারা প্রভাবিত নই। তো এই যা বইতে লেখা আছে জড়ভরতের ক্ষেত্রে, আমরাও আমাদের দৃশ্যমান জগতে আশেপাশে এই ধরনের অনেক জড়ভরতের দর্শন, স্পর্শন এবং সঙ্গ করার সৌভাগ্য মেলে। ইস্কনে কয়েক কোটি ভক্ত আছেন, তার ভিতরে এই ধরনের গুণাবলী সদৃশ বহু লোককে দেখা যায়। দেহাত্ম বুদ্ধি শূন্য। তিনি মোটা ছিলেন কি পাতলা ছিলেন, পঞ্চভূতের এই 3 সূক্ষ্ম উপাদানের সমন্বয়ে রচিত জড় পিণ্ডটির সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। হস্ত পদ সমন্বিত জড় দেহটির সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। অর্থাৎ তিনি চিন্ময়, সম্পূর্ণরূপে তার চিন্ময় স্বরূপ অহং ব্রহ্মাস্মি উপলব্ধি করেছিলেন। তাই তিনি রাজার পরিহাসপূর্ণ তিরস্কারে বিচলিত হননি। নীরবে তিনি পূর্বের মতো এই শিবিকা বহন করতে লাগলেন। রাজা কি বলল, হ্যাঁ ভালো করে কেন পালকি বইছে না, খাওনি নাকি? হ্যাঁ, শরীর মনে হয় পাতলা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পালকি বইতে পারছো না নাকি? তোমার বাকি 3 জন তারা সহযোগিতা করছে না তোমাকে? তোমার ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা কি বলো। তাৎপর্য লিখছেন, জড়ভরত ছিলেন সম্পূর্ণ মুক্ত। দস্যুরা যখন তাকে বলি দিতে উদ্যত হয়েছিল তখনও তিনি নিশ্চিতভাবে তার দেহাত্ম বুদ্ধির অতীত ছিলেন। তাকে যদি হত্যাও করা হতো তাহলে তিনি বিচলিত হতেন না, কারণ তিনি ভগবত গীতার বাণী ন হন্যতে হন্যমানে শরীরে পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন। তিনি জানতেন যে তার দেহকে হত্যা করা হলেও তাকে হত্যা করা যাবে না। যদিও তিনি তা কোনো প্রতিবাদ করেননি, তবুও ভগবান এবং তার প্রতিনিধি দস্যুদের এই অন্যায় আচরণ সহ্য করতে পারেননি। তাই ভগবানের কৃপায় তিনি রক্ষা পেয়েছিলেন এবং দস্যুরা নিহত হয়েছে। এভাবে শিবিকা বহন করার সময়ও তিনি যে তার শরীর নন, এই শরীরটি শিবিকা বহনের জন্য সম্পূর্ণরূপে সক্ষম ছিল, কারণ তা বলবান এবং সুগঠিত ছিল। দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়ার ফলে রাজার বক্রোক্তি তাকে প্রভাবিত করতে পারেনি। সেই দেহ রচিত হয় জীবের কর্ম অনুসারে এবং বিশেষ ধরনের দেহের বিকাশ সাধনের জন্য জড়া প্রকৃতির উপাদানগুলি সরবরাহ করে। যে দৈহিক
গঠন আত্মাকে আবৃত করে, তা হচ্ছে ভিন্ন, তা আত্মা তা থেকে ভিন্ন। তাই শরীরের প্রতি কোনো উপকার বা অপকার করা হলেও আত্মাকে প্রভাবিত করে না। বৈষ্ণব শাস্ত্রের উপদেশ আছে, অসঙ্গ অয়ং পুরুষ, আত্মা কখনো জড় প্রকৃতির প্রয়োজন অনুষ্ঠানের দ্বারা পরিচালিত হয় না। 7 নম্বর শ্লোক। অথ পুনঃ সশিবিকায়াম বিষমগতায়াম প্রকুপিত উবাচ রহুগণ কিমিদমরে তাং জীবনমুক্ত মাম কদর্থীকৃত ভর্তৃ শাসনমঘ চরিত্র প্রমত্তস্য যে করমি যে তে করমে চিকিৎসায়াম দণ্ডপানিরিব জনত্বয়া যথা প্রকৃতিম সাম ভজ শাস ইতি। এই শ্লোকের অনুবাদ। তারপর রাজা যখন দেখলেন শিবিকা পুনরায় আন্দোলিত হচ্ছে, তখন তিনি অত্যন্ত, আগে তো হালকা করে বলেছেন, এবারে জোরে, অরে দুষ্ট, তুই কি করছিস? হ্যাঁ, কি করছিস? কি তুই কি জীবিত অবস্থায় মৃত? তুই কি মরে গেছিস নাকি? তুই জানিস না আমি কে? তোর প্রভুকে তুই জানিস? তুই আমার আদেশ অবজ্ঞা করছিস। তোর এই অজ্ঞতার ফলে আমি তোকে যমরাজের মতো দণ্ড দেব। আমি তোর উপযুক্ত শাস্তি বিধান করব এবং তাতে তুই প্রকৃতিস্থ হস। হ্যাঁ, এখানে বলছেন তুই কি জানিস না আমি কে? একটু ভয়ও নেই তোর? হ্যাঁ। 8 নম্বর শ্লোক। এবং বহুবদ্ধমপি ভাসমানম নরদেবাভিমানম রজসা তমসানো বিদ্যেন মদেন তিরস্কৃতা শেষ ভগবৎ প্রিয় নিকেতনম পণ্ডিতমানিনম স ভগবান ব্রাহ্মণ ব্রহ্মভূত সর্বভূত হৃদয়াত্মা যোগেশ্বরাচার্যায়াম নাতিভূতপদি পদ্মমতিম স্বয়মান ইব বিস্মত স্ম ইদমাহ। 8 নম্বর শ্লোকের অনুবাদ। এটা ছিল জড় ভরত মহারাজের একদম রাগান্বিত হয়ে কড়া কড়া বাক্য। হ্যাঁ, তুই কি মরে গেছিস? হ্যাঁ, বুঝতে পারছিস না কাকে বহন করে নিয়ে যাচ্ছিস? এরপরে জড় ভরত মহারাজ প্রথম মুখ খুলবেন 9 নম্বর শ্লোকে। তো 8 নম্বর শ্লোকের অনুবাদ। নিজেকে একজন রাজা বলে মনে করায় রহুগণ দেহাত্মা বুদ্ধিগ্রস্ত ছিলেন এবং রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত ছিলেন। মনে করত আমি রাজা, আমার আদেশে সবাই চলবে। পালকি বোয়া ঠিক করা হচ্ছে না কেন? তোর কি একটু ভয় নেই রাজাকে? জড়ভরত ছিলেন পরম ভাগবত এবং ভগবানের প্রিয় নিকেতন। নিকেতন মানে শরীর। রাজা যদিও একজন তাকে মস্ত বড় পণ্ডিত, রাজা যদিও নিজেকে একজন মস্ত বড় পণ্ডিত বলে মনে করতেন, কিন্তু তিনি পরম ভাগবতের স্থিতি অবগত ছিলেন না এবং তার চরিত্র তার জানা ছিল না। জড়ভরত সর্বদা ভগবানকে তার হৃদয়ে বহন করতেন বলে তিনি ছিলেন ভগবানের বাসস্থান সদৃশ। তিনি ছিলেন সমস্ত জীবের সুরহিত এবং তিনি কোনো প্রকার দেহাত্ম বুদ্ধি পোষণ করতেন না। তাই তিনি ঈষৎ হেসে এই কথাগুলি বললেন। এটা পরের শ্লোকে বলা হবে, স্ময়মান ইব বিগত স্মেয় ইদ। ভরত মহারাজ এত বড় রোষ আক্রোশ বাক্য শ্রবণ করে বলে এই একটা উপযুক্ত ব্যক্তি, এর সঙ্গে একটু কথা বিনিময়। বাবার সঙ্গে কথা বলেননি, মার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, কারো না, প্রথম কথা বলবে। তাৎপর্য 8 নম্বর শ্লোকের তাৎপর্য,
এই শ্লোকে দেহাত্ম বুদ্ধি সমন্বিত ব্যক্তি এবং দেহাতীত বুদ্ধি সমন্বিত ব্যক্তির পার্থক্য বর্ণনা করা হয়েছে। রাজা রহুগণ দেহাত্ম বুদ্ধির ফলে নিজেকে একজন রাজা বলে মনে করে। আমি রাজা। দেখুন তো, যে পালকি বইছে তার কষ্ট হচ্ছে না, যে পালকিতে বসে আছে তার কষ্ট হচ্ছে। আমরাও দেখি, আমরা রিস্কাতে চলছি, যেগুলো প্যাডেল রিস্কা, এই গরমের ভিতরে তারা কিভাবে কষ্ট করে রিস্কার প্যাডেল চালাচ্ছে বা ঠেলা গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে, কত কষ্ট। আর সে রিস্কাটা প্যাডেল করছে বা টেনে নিয়ে যাচ্ছে, যদি একটু রিস্কা নড়ে যায় গালাগালে, এই বেয়াদব, রিস্কা ভালো করে চালাও। কি আঘাত লাগছে না আমাকে? যে রিস্কা বইছে তার লাগছে না কেন? সে জানে আমি গরিব, আমাকে এই পরিশ্রম করে ইনকাম করতে হয়। আর এর একটু পয়সা আছে, হ্যাঁ, গাড়িতে যাওয়াকালীন যখন গাড়ি একটু ব্রেক কষে, ওরে বাবারে করে সব ঝুঁকে পড়ে আর ড্রাইভারকে গালি দেয়, পিয়াদপি ড্রাইভার, ভালো করে চালাতে পারছো না, আমাদের সবাই আঘাত লাগছে। কারণ আমি পয়সা দিয়েছি, আমার শরীরে একটু আঘাত লাগবে না, আমি ধনী লোক, তুমি গরিব লোক, তোমার গায়ে আঘাত। এই ধনী গরিব, রাজা, ইনচার্জ, মন্ত্রী, এগুলো দেহাত্ম বুদ্ধিতে অজ্ঞানী ব্যক্তি নিজের অভিমান যুক্ত করে। পরের শ্লোকে বলবেন, যেহেতু রাজা নিজেকে রাজা বলে মনে করছিলেন, তাই নানা প্রকার অশালীন বাক্যের দ্বারা জড়ভরতকে তিরস্কার করেছিলেন। আর আত্মতত্ত্ববেত্তা জড়ভরত সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকার বলে মোটেই ক্ষুব্ধ হননি। যেরকম বাচ্চা ছেলে, দেখবেন সে কিচ্ছুই বোঝে না, তাকে যদি গালি দেন তাও হাসে, গাল টিপলেও হাসে, এমনকি মারবেন, চট তুলবেন, এই মারবে, খিলখিল করে তাও হাসে। সে বুঝেই না যে এই মারের কষ্টটা কি, বা কোথায় মারলে কি লাগবে, জানেই না। তো সেই রকম জড়ভরত মহারাজও দেহ চিন্তার ঊর্ধ্বে উঠেছিল, তিনি ক্ষুব্ধ হননি। পক্ষান্তরে তিনি হাস্য সহকারে রাজা রহুগণকে শিক্ষা দিতে শুরু করেছিলেন। পরম বৈষ্ণব সমস্ত জীবের সুহৃদ এবং তার ফলে তিনি তার সুহৃদর শত্রুরও সুহৃদ। প্রকৃতপক্ষে তিনি কাউকে শত্রু বলে মনে করেন না, সুহৃদ সর্বদেব না দেই না। কখনো কোনো বৈষ্ণবরা অবৈষ্ণবদের প্রতি আপাত দৃষ্টিতে ক্রোধ প্রকাশ করেন, কিন্তু তা অভক্তদের মঙ্গলের জন্যই। বৈদিক শাস্ত্রে তার ফলে কয়েকটি দৃষ্টান্ত রয়েছে। একসময় নারদমুনি কুবেরের দুই পুত্র নলকুম মণিগ্রীবকে ক্ষুব্ধ হয়েছিলেন। তাদের অভিশাপ দিয়ে দুটি বৃক্ষে পরিণত করেছিলেন, কিন্তু তার ফলে শ্রীকৃষ্ণ তাদের উদ্ধার করেছিলেন। ভক্ত পরম পদে অধিষ্ঠিত, তাই তার ক্রোধ প্রসন্নতার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ উভয় ক্ষেত্রেই তিনি কৃপা বর্ষণ করেন। তো আজকে এই পর্যন্ত থাক, আমরা কালকে ক্লাস হবে, কালকে তো শনিবার ক্লাস হবে, আর তারপরে পরশুদিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেকে অনেক প্রশ্ন করেছেন, তো সব প্রশ্নের উত্তর আমরা রবিবার দিন অক্ষয় তৃতীয়া সম্পর্কে বিশেষ আলোচনা, অক্ষয় তৃতীয়াতে করণীয় অকরণীয় এবং সাবধানতা বর্ণনা করা হয়েছে। প্রশ্ন করেছেন রত্না ঘোষ, খুলনা, বাংলাদেশ থেকে। মহারাজ প্রণাম নেবেন, বাংলাদেশ থেকে রাধাপতি রত্ন মায়া দেবী দাসী। গুরুরাজ, গুরু মহারাজ আগে নাকি ভগবান আগে?
শিষ্যের কাছে গুরুদেব আগে, গুরুদেবই আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। তার মানে গুরুদেব ভগবান না, এই তত্ত্বটা জানতে হবে। আমরা যেরকম ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবানকে নিবেদন করি না, হ্যাঁ গুরুদেবকে নিবেদন, গুরুদেব ভগবানকে নিবেদন করেন। আপনার প্রশ্নটা না, গুরুদেব আগে না, অগ্রে গুরু পূজা। তবে গুরু ভগবান নন, গুরু ভগবানকে পাইয়ে দেবেন। আমার ভগবানের প্রতি যে পূজা ভাব, গুরু মহারাজ আমার সেই ভাব ভগবানের চরণে নিবেদন করবেন। সেই জন্য অগ্রে গুরু পূজা, সবার আগে গুরু পূজা। তবে যারা আবার মনে করে না গুরুকে পূজা করলেই ভগবানের পূজা হয়ে যাবে, না, সেটাও ভুল কথা। যার জন্য অনেক মন্দিরে ভগবানের বিগ্রহ নেই, গুরুদেব দখল করে বসে আছে। আমার গুরুই সর্ব দেবময় গুরু, এটা শাস্ত্রে বলা আছে। সাক্ষাৎ হরিতেন, সাক্ষাৎ হরিতেন, সমস্ত শাস্ত্রে গুরুকে সাক্ষাৎ হরি বলা হয়েছে, কিন্তু তিনি আছেন হরির প্রিয়, হরি না। কিন্তু প্রভুর যে প্রিয়, তিনি হচ্ছেন প্রভু হরির প্রিয়। তারপরে প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর থেকে বিজয় জানা। মহারাজ, আপনি বললেন জন্মের সময় আমরা ভাগ্য নিয়ে আসি, মৃত্যুর সময় পাপ পুণ্য নিয়ে আসি। তাহলে সুকৃতিটা কি? সুকৃতি আলাদা। পাপ করলে আপনি নরকে যাবেন, পুণ্য করলে স্বর্গে যাব। সুকৃতি করলে ভগবানের সেবা অধিকার মিলে। পাপ পুণ্য হচ্ছে জড় কর্মকাণ্ডী, ত্রিগুণ সমন্বিত। সুকৃতি নির্গুণ, ভগবানের সেবায় যুক্ত। সুকৃতি অন্য জিনিস। সুকৃতির ফলে কেউ ভগবানের ভক্ত হওয়ার, সদ্গুরু লাভ করার সুযোগ লাভ করে। লোকনাথ নাথ প্রশ্ন করেছেন, মেজিয়া বাঁকুড়া থেকে। মহারাজ, পৃথিবী ভূলোক, তাহলে পৃথিবীর মাটির নিচে কি আছে তা জানতে ইচ্ছা করছে। মাটির নিচে 7টা লোক আছে, অনেক আছে, অনেক। অতল না, তল, অতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল, 7টা লোক। আর এটা ভূলোক, এর উপরে আছে 6টা, সব মিলে 14টা লোক। তার উপরে ব্রহ্মা, এই 14টা লোকের একদম উপর পর্যায়ে ব্রহ্মা, ব্রহ্মার উপরে বিরজা, বিরজার উপরে বৈকুণ্ঠ লোক বা ব্রহ্মজ্যোতি, তারপরে বৈকুণ্ঠ লোক, অনন্ত বৈকুণ্ঠ লোক। তারপরে আসবে অযোধ্যা, দ্বারকা, মথুরা, তারপরে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনের 2টো ভাগ, একটাতে কৃষ্ণ, একটাতে চৈতন্য মহাপ্রভু। একটা বলে গোলক ধাম, একটা বলে শ্বেতদ্বীপ ধাম বা নবদ্বীপ ধাম। মুক্তি সিং, ঠিক আছে। আচ্ছা, আমার তো ডিউটি থাকে, 24 ঘন্টা ডিউটির ফাঁকে ফাঁকে লাইভ ক্লাস করব। আমি বাংলাদেশের পুলিশ এএসআই। মঙ্গল আরতি করার পর তুলসী আরতি, তারপর ভগবানের অর্চন ভোগ নিবেদন করতাম। ও, আমি আরতি না করে তুলসী আরতি করে বসে নাম জপ করে, ঠিক আছে না? আরতি করতে হবে তো, ভগবানের আরতি সকাল সন্ধ্যা, কমপক্ষে 2টো আরতি আপনাকে করতে হবে ঠাকুরের। আমাদের মন্দিরে 6টা আরতি হয়, ঘরে কমপক্ষে 2টো আরতি করুন, সকালে আর সন্ধ্যায়। এটা আমাদের বাড়িতেও চর্চা ছিল তো। সকাল সন্ধ্যায় প্রদীপ হাতে নিয়ে, ধূপ হাতে নিয়ে মায়েরা আরতি করেন, উলুধ্বনি দেন, শঙ্খধ্বনি দেন। যদি আপনার সময় কম থাকে সংক্ষেপে করুন, আরতি তো করতে হয় ভগবান।
তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। শুভরাত্রি।